নমস্কার বন্ধুরা, তৃষ্ণা কুকিং অ্যান্ড ক্রিয়েটিভিটিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কাতলা মাছের একটি দুর্দান্ত রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি। তো কাতলা মাছগুলোকে প্রথমে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তারপর এখানে আমি টমেটো আর পেঁয়াজকে এভাবে ছোটো ছোটো কুচি করে নিয়েছি, আর এর মধ্যে রয়েছে আদা রসুন পেস্ট। তারপর একটা কড়াইয়ের মধ্যে ভালো করে কড়াটাকে গরম করে সরষের তেলটা বেশ খানিকটা পরিমাণে দিয়ে সেটাকেও ভালো করে গরম করে নিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি একে একে মাছগুলোকে ছেড়ে দিয়ে দুপিঠ ভালো করে উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে যাওয়ার পর মাছগুলোকে একটা অন্য পাত্রে রেখে আমি আস্তে আস্তে তুলে নিয়েছি। তারপর আমি ওই মাছ ভাজার তেলটার মধ্যেই গোটা জিরে ফোড়ন দিয়েছি। গোটা জিরে ফোড়ন দেওয়ার পর এর মধ্যে পেঁয়াজ আর টমেটো যে কুচিয়ে রেখেছিলাম ওটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি একটু সামান্য নুন দিয়ে দিয়েছি, যাতে পেঁয়াজ আর টমেটোটা ভালোভাবে কষানো হয়ে যায়। তো কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি যে মশলাগুলো অ্যাড করেছি সেগুলো সাধারণত ঘরে বানানোই, জিরে, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো আর গোটা গুঁড়ো গরম মশলা। তো এইগুলো সব মশলাগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত এই মশলাটা থেকে একটু তেল ছেড়ে এসছে। এর মধ্যে আপনি সামান্য একটু জলও দিতে পারেন। তো এইভাবে দেখো আমার মশলাটা থেকে যখন তেল ছেড়ে এসছে তখন আমি একটা পাত্রে ফেটিয়ে রেখেছিলাম যে টক দইটা, সেই টক দইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। টক দইটা যখন দেবে তখন ফ্লেমটা লোই রাখবে। তো এটাকে ভালোভাবে কষানোর পর আমি এটার মধ্যে জল দিয়ে এটাকে ফুটতে দিয়েছি। তারপরে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে রান্না করেছি। তো হয়ে গেল আজকে আমার কাতলা মাছের এই রেসিপিটা। তোমরা সবাই বাড়িতে রান্না করে দেখো এবং জানিও, কমেন্ট করো কেমন লাগলো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থাকো। অসংখ্য ধন্যবাদ।